ওকে, চলো মমতা, কাম অন। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বেশি হচ্ছে সামনে না নিয়ে হচ্ছে না, নিয়ে ভালো করে টাকা ভালো করে সামনে দিলে মাঝখান দিয়ে ঢুকাও। চলো তোলো। ডান দিকে টাকা আছে, তুমি বাঁ দিকে খুঁজছো। নিচের দিকে ঢোকাও, এক জায়গায় জড়ো করো। চলো মারো ঝটকা, ঢোকানোর সময় ঝটকা মেরো না। হচ্ছে তোলার হচ্ছে হচ্ছে সময়। হচ্ছে Good. ভালো করে আরেকবার, ভালো করে ভালো করে ভালো করে ভালো করে, যেমন করে তরকারি দাও। তরকারি আর যেমন করে তরকারি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নিচে ঢোকাও। তোমার পেটের কাছে অনেক টাকা আছে। হ্যাঁ, এবার এটা তোলো, তোলো। টানো 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 টানো, পড়ে গেল আবার, যা সামনে তুললো। দিয়ে টানো। তোলো, ঝটকা মারো, আস্তে সাবধানে। চারটে 500 মানে 2000। 10 আছে 18টা মানে 180 মানে 3690। এইবারে শর্মিলা, তোমার কাজের কথা একটু বলো। আমার কাজের কথা আমি মূলত আশা কর্মী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একজন আশাকর্মী। এবার আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে কাজ করি। এবার আমাদের কাজটা হচ্ছে মা শিশু সংক্রান্ত, প্রেগনেন্ট মা, তার হচ্ছে বাচ্চা কাচ্চা হবে, এবার সদ্যজাত না, তাদেরকে রেস্কিউ করে আমাদের হসপিটালে নিয়ে যেতে হয়। রেস্কিউ করে মানে? হ্যাঁ, রাতের বেলায় অনেক সময় কি হয়, মায়েরা যেতে চায় না, হোম ডেলিভারি হওয়ার চান্সেস থাকে। সেই মাগুলোকে আমরা নিয়ে ডিস্ট্রিক্ট যে হসপিটাল, সদর হসপিটালে আওতায় নিয়ে যাই। তারপর কিশোর কিশোরী, বর্তমানে একটা মেন সমস্যা হচ্ছে ওই মেনস্ট্রুয়াল সেশন মানে পিরিয়ড। এটা অনেকের কাছে খুব লজ্জার, কেন আমি মাসিক বুঝতে পারি বিষয়টা। না। এবং এটা তো একটা হেলথ, মানে এটা তো একটা স্বাভাবিক হ্যাঁ জিনিস। হ্যাঁ একদম। যে কোনো মহিলা, যে কোনো মেয়ের তার এই জিনিসটা চালু হবে, তার এটা একটা সারা তার বেঁচে থাকার একটা অঙ্গ। কি হচ্ছে, একটা মেয়ের পিরিয়ড হচ্ছে, ঠাকুর ঘরে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কেন আমি বুঝতেই পারি না। তারপর তাকে এটা খেতে দেওয়া যাবে না, ওটা খেতে দেওয়া যাবে না, এই বিষয়। আর তারপর স্যানিটাইজেশন, কাপড় ব্যবহার করা, এটা হচ্ছে কিভাবে সংক্রমণ ছড়ায়, এটা অনেকেই জানে না। এটার মধ্যে কাপড়টা যখন সে সিক্ত ভেজা জায়গায় লুকিয়ে চুরিয়ে রাখানো, এই সমস্ত জায়গায় মেলে দিচ্ছে, কোনো পোকায় সেটা ডিম পেড়ে দিল, সেটাও যদি ব্যবহার করে, সেখান থেকে ক্যান্সার, ইভেন পরবর্তীতে সে কিন্তু মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। আমরা এই জন্য আমাদের গ্রামীণ স্বাস্থ্য বিষয়টায় 6 টাকা করে আমরা সাথী নাপকিনটা কিন্তু দিচ্ছি। মেয়েরা তারা ব্যবহার করুক, কিভাবে ব্যবহার করবে আমরা সেটাও বলে দেই। যে কোনো মেয়ের জন্য, সে বেঁচে আছে এটা যতটা স্বাভাবিক, তার এই মেনস্ট্রুয়াল সাইকেলটা প্রত্যেক মাসে হচ্ছে, এটাও ততটাই একটা স্বাভাবিক জিনিস। এটা নিয়ে রাখা, ঢাকা, চেপে আটকে লুকিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে কেন? মেনস্ট্রুয়াল সাইকেল চলার সময় পুজোর ঘরে ঢুকতে দেবো না, ঠাকুর ঘরে ঢুকতে দেবো না, অমুক খেতে দেবো না, জামা পরতে দেবো না, বাড়ির বাইরে বেরোতে দেবো না। এটা মানে প্রচণ্ড অন্ধ বিশ্বাস থেকে, কুসংস্কার থেকে, এটা থেকে মানে মুক্ত হতে হবে। মাদের হতে হবে সবার আগে, তবে তার মেয়েরা সাহস পাবে। আমরা কিশোরীদের নিয়ে মিটিং করি, আমরা মাদেরকে নিয়েও বলি। তোমার এই যে মিটিং করো, তোমার টিমে কজন আছে? আমাদের টিমে কি আমরা হচ্ছে আমরা একটা সেন্টারের আন্ডারে আছি, সেখানে একজন এনএম দিদি আছেন এবং আমরা বর্তমানে 4 জন। দিস ইজ সো উইয়ার্ড। এটা মানে ইট শুড স্টপ ফর গুড। এটা নিয়েই আমরা অনেক দূর চলছি। করো, আরো বেশি অ্যাওয়ারনেস বাড়াও। আমার এই শো অনেকে দেখেন, প্রচুর মানুষ দেখেন রোজ। এটা মাথার মধ্যে যদি ঢুকে যায়, একটু যদি বুঝতে পারেন সবাই, তাহলে অনেকটা উপকার হয়, জানো তো। এই কুসংস্কারী অন্ধবিশ্বাসগুলো থেকে বেরোনো দরকার, প্রয়োজন। ইউ ডুইং এ গ্রেট জব শর্মিলা। তো তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে এবং আমার শাশুড়ি। ও, 2 মেয়ে কত বড়? একজনের 12 বৎসর, একজনের 8 বৎসর। ও নাইস, এসছে তারা? হ্যাঁ। ও হাই,
তোমরা কারা? তোমাদের নাম কি বলো একটু? আমার নাম স্বীকৃতি মুন্সি। স্বীকৃতি, বাহ। আর ওর নাম? সংস্কৃতি মুন্সি। সংস্কৃতি, কি সুন্দর নাম, স্বীকৃতি সংস্কৃতি। কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। আর সংস্কৃতি? 1। 1-এ? আরে বাবা, ডাকনাম আছে না এই নামেই সবাই ডাকে? না, আছে ডাকনাম। কি ডাকনাম? মা মাম্মাম বলে ডাকে। বাহ। আর সংস্কৃতির কি নাম? ডুগু। নাইস। ওরাও কি দেখে শোটা? আমার ছোট মেয়ে আপনার বিরাট ফ্যান। ওই আমাকে কিন্তু তুমি যাও মা, তুমি যাবে, তুমি যাবে। ও আর আমার শাশুড়ি আসতে পারে, আমার শাশুড়িও ও তো রেগুলার স্কুলে যেতে পারে না, ওর শারীরিক কিছু সমস্যার জন্য। কেন? কি হয় ওর মানে বর্তমানে পেটের মধ্যে একটু পটি জমে যাচ্ছে, ওর কলোস্টমি হয়ে জন্মেছিল তো আমার মেয়ে। ওর রুহামেল বাস্ট হয়েছিল আমার মেয়ের, মানে আমার মেয়ে কোলন মানে পটি যেহেতু রাস্তাটা ছিল না সেই জন্য কোলন দিয়ে আমার মেয়ের মানে পাশে বার করা ছিল, প্লাস্টিকের ব্যাগের মাধ্যমেও পটি করতো। 3 বছর ওরকম হওয়ার ওইভাবে চলার পর তারপর যখন ক্লোজ আপ হয় তখন আমার মেয়ের বিরাট একটা ইনফেকশন হয়ে যায় পেটে, এবং তখন স্টিচগুলো পুরো বাস্ট করে যায়, ভেতরের অর্গানগুলো বেরিয়ে আসে। আমি টানা 2 মাস সদর মানে আমাদের শিলিগুড়ি মেডিকেল কলেজ হসপিটালে আমি ভর্তি ছিলাম। ওই চোখেরও ওর সমস্যা, যার জন্য মায়োপিয়া চোখে, বাম চোখে দাঁতগুলোও একটু ওলট পালট হয়েছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তোমার বর কি করেন? সেলসে জব করেন। সেলস? হ্যাঁ। ওকে, নাইস। সো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে শর্মিলা? আমার মেয়ের চিকিৎসার জন্য, মেয়েকে 10 বছরে আবার ওটি করাতে হবে আবার মেয়ের। তো 1 লাখ টাকা পেলে মেয়ের ট্রিটমেন্ট হবে ভালো করে, এটাই তোমার প্ল্যান। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মা ওঠাও জলদি। হ্যাঁ, জলদি ইজ দ্য ওয়ার্ড। যা করতে হবে জলদি। সব এক জায়গায় করো, এক জায়গায় করো। 10 টাকা 10 টাকা করে উঠছে, ওতে হবে না। চলো কামান, টাকাগুলো জড়ো করো এক জায়গায়। হচ্ছে না কিন্তু, বেশি উঠছে না কিন্তু। জড়ো করো, ফিল করো। কাঠে ঘষছে না টাকায় ঘষছে। তুমি কোন এবার বলো। এই তো ভেরি গুড। জড়ো করো, জড়ো করো। হ্যাঁ, জড়ো করো। লাগে উড়া ধুরা। এক ঝটকায় তোলো। হ্যাঁ, উৎসব বাইরে পড়ে যাচ্ছে। ঢোকাও, ঢোকাও, ঢোকেনি। ঢোকাও, ঢোকেনি। ঢোকাও, ঢোকেনি। ঠিক করে ঢোকাও, আগে ঢোকেনি। ঢোকাও, তোমার দিক থেকে ঢোকাও। হ্যাঁ, এবার জড়ো করো, জড়ো করো। ঢোকাও, ঢোকাও, দূরে চলে গেল। আবার ঢোকাও, দূরে চলে যাচ্ছে।